আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মায়াস লাভার্স। মায়াস লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো এই যে আমরা রেডি হয়েছি, কারণ আজকে আমরা যাব ঢাকায়, মানে রাতে যাব, কিন্তু এখন আমরা যাচ্ছি আমার বাবার বাসায়, মানে ওখানে যাব, ওখান থেকে তারপর মানে বাসের টিকিট কাটিয়ে টাটে তারপর আবার হচ্ছে রাতে রওনা দিব। তো তুমি সব কিছু নিছো? সব শেষ, ব্যাগ গোছা শেষ। একটা ব্যাগ তোমার, একটা আমার, দুজনের ঘাড়ে দুটো ব্যাগ থাকবে। হ্যাঁ, এই যে আমার ঘাড়ে ব্যাগ, আর এই ব্যাগ, যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি সেহেতু সাথে কোনো এক্সট্রা ব্যাগ নিচ্ছি না, কারণ বাচ্চা নিয়ে জার্নি করা, আবার যেহেতু আমাদের বাচ্চাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, তারপর একটু বাইরে যদি ঘোরাফেরাও থাকে, তাই ওই ব্যাগ আর সাথে নিলাম না। তো আমরা এখন যাচ্ছি, এখন কটা বাজে? 3টা, সাড়ে 3টা। এখন দুপুর 3:30 বাজে। আমরা অফিস করে আসে এই রেডি হয়ে এখন আমরা যাচ্ছি। তো চলুন, দেখা হচ্ছে যেতে যেতে। আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি, এখন আমরা হাঁটে হাঁটে আমাদের গেটে যাব, মেন গেটে গিয়ে দাঁড়ায়, তারপর ভ্যানে করে যাব হচ্ছে পাগলাপীর বাজার, যেটা অ্যাজ ইউজুয়ালি সব সময় আমরা করে থাকি। তো আপনারা দেখতে থাকেন। আসলে খুব টায়ার্ড, এত গরম পড়ছে, মানে প্রচণ্ড গরম, বিশেষ করে গতকাল থেকে খুবই গরম পড়ছে, গরমে সব কিছু অসহ্য লাগতেছে। আর বিশেষ করে এখন আমি ভাবতেছি ঢাকা যাব, লং জার্নি, এই গরমে কি করব না করব। তো যাই হোক, আল্লাহ ভরসা, দোয়া করিয়েন আমাদের জন্য, আমরা যাতে ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি, আর আমাদের জার্নিটা যেন ভালো হয় এই গরমের মধ্যে। জানি না ঢাকায় কেমন গরম। তো চলুন, আমরা ভ্যানে যাচ্ছি এখন। কি যে শান্তির বাতাস দিচ্ছে। আমরা এই যে পাগলাপীর বাজারে উঠে অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। বাবু গরমে খুব খুব অতিষ্ঠ হয়ে গেছে, মানে ওরও গরম লাগে হয়তো, বা তাই একটু বিরক্ত করে। চলুন, একদম আমাদের বাসায় যে আপনাদের সাথে দেখা হবে। যে আমরা মাগুরা বাজারে চলে এসেছি, এখন আমরা ভ্যানে করে যাব আমাদের বাসায়। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি বাসার দিকে। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আর খিদাও পাইছে। বাবুরও গরমে কিচ্ছু ভালো লাগতেছে না। তো বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমাদের এখান থেকে। আর বাসায় যাই আমরা রেস্ট নিব, একটু খাওয়া দাওয়া করবো, তারপর সন্ধ্যার পর হচ্ছে আমাদের গাড়ি হয়তো না, এখন টিকিট কাটিনি, বাসায় যাই খাওয়া দাওয়া করে তারপর আমি টিকিট কাটতে আসবো। এদিকে চেষ্টা করবো রাতে 9:30 এদিকে বাস। 9:30 এদিকে বাস। যাই হোক গাইস, বাসা যাই কথা। তো আমরা এই যে বাড়িতে চলে এসেছি। কারেন্ট থাকলে তো ভালো, কারেন্ট না থাকলে আরো যাবে গরমে। মা, তুই রুবেল ভাইকে দেখে মনে খুব খুশি হয়ে গেলি। তোর ফের গালে কি হয়েছে? এই যে আমার আব্বু শুয়ে আছে। কি ব্যাপার, তোমার শরীর খারাপ? হ্যাঁ, শরীর খারাপ নাকি? তো আমরা তো বাসায় চলে এসেছি, এখন আমরা একটু ড্রেস চেঞ্জ করব, খুলে রেস্ট নিব, হাত মুখ ধুবো, তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো। যেহেতু খাওয়া দাওয়া এখনো হয়নি, 4টায় প্রায় বাজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আগে পেট ভরে খাবো। হ্যাঁ, তো প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে গাইস, এখন আর ব্লগটা করতেছি না, একটু রেস্ট নেই, গল্প করি সবার সাথে, তারপর আবার আপনাদের সামনে আসছি। একবারে ঢাকা যাওয়ার আগে রেডি হয়ে বের হয়ে তখন দেখা হবে। হ্যাঁ, ওকে। তো এই যে আমরা এখন রেডি হয়ে নিলাম, এখন বাজে রাত 8:30, আমাদের 9টায় বাজ। তো আমরা এখন বেরিয়ে পড়বো, আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। বিকালে বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, সবার সাথে গল্প করেছি, তাই আপনাদের সাথে আর ব্লগ করিনি। তাই এখন আবার আপনাদের সামনে চলে এলাম ব্লগটা কন্টিনিউ করার জন্য। তা আমরা এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে একটা ভ্যান ভাড়া করেছি, এই ভ্যানে করে আমরা এখন আমাদের মাগুরা বাজারে যাব, যেখানে আমাদের বাস আসবে। তো আম্মু আব্বু আমাদেরকে এখান থেকেই বিদায় দিয়ে দেবে, তা আমরা ভ্যানে করে যাব।
বলো নানু ভাই আমার জন্য দোয়া করিও বলো। তো চাচা আসি। আলতাব স্ট্যান্ড থেকে আইসুম। তো বাবা ঠিক আছে থাকেন। তো এই তো আমরা এখন ভ্যানে করে আমাদের মাগুরা বাজারে যাচ্ছি। তো এই যে আমরা মাগুরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের বাস এখনও আসেনি। আর এটা হলো আমাদের বাসের টিকিট কাউন্টার। আমরা এখানে আসি টিকিট কাটলাম, আমরা আনিতা বাসের টিকিট কেটেছি। বাস আর 15 মিনিটের মধ্যেই চলে আসবে। বাস আসতে যেহেতু 15 মিনিটের মতো লেট হবে, তাই আমরা ভাবলাম যে একটু চা খাওয়া যাক। তাই আমরা বাস স্ট্যান্ডের পাশে একটা চায়ের দোকানে এসে চা খেলাম। চা খেতে খেতে আমাদের বাস অলরেডি চলে এসেছে, তাই আমরা এখন বাসে উঠে পড়ব। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো বাস একসাথে সিরিয়াল দেওয়া আছে, তাই আমাদের বাসটা একটু সামনে এগিয়ে যাচ্ছে। তাই এখন আমরা একটু সামনে হেঁটে গিয়ে তারপর আমাদের বাসে যাব। তো এই যে আনিতা বাস সামনে যাচ্ছে। এখন বাসে উঠবো, তাই সামনে যাচ্ছি। এই গরমে লং জার্নি বাবা, দেখা যাক কেমন লাগে। এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে আমার মায়াজ বাবা। বাবা তুমিও বসে পড়েছো? ইস, আমার বাবাটা তো চাপা পড়ে গেছে। এই যে হাই বলে দাও, হাই। তো জানালার পাশে আমি বসেছি, এদিকে জানালা দিয়ে বাতাস আসবে, কারণ প্রচণ্ড গরম, মানে খুবই খারাপ অবস্থা। আমি আর মনে মনে চাচ্ছিলাম যে আজকে রাতে যেন বৃষ্টি আসে, একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। তো আচ্ছা, যেতে যেতে কথা হবে। তো বাসে ওঠার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, বাবুকে নিয়ে অলরেডি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন প্রায় রাত 2:30 বাজে। তো অলরেডি বাস হচ্ছে পেন্টাগনে হোটেলে চলে এসেছে। আর এখানে আমরা মাঝরাতের একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিব। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম, তো ভাবতেছি এখন কোথায় বসে একটু খাওয়া দাওয়া করা যায়। কিন্তু তার আগে একটু ওয়াশরুমে যেতে হবে, একটু ফ্রেশ হতে হবে, কারণ গরমে চোখ মুখের অবস্থা খুবই খারাপ আমাদের। আমরা এসেছি পেন্টাগন রেস্টুরেন্টে, আমাদের বাস এখানে থামাইছে। তো আমরা খাওয়ার জন্য এখানে যে পরোটা আর সবজি অর্ডার করেছি। আর এই যে আমার মায়াজ, ও সুন্দরভাবে ওর বাবার সাথে বসে আছে। পরোটাটা গরম আছে বাবা, হাতে লাগবে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এদিকে মায়াজ বোতল নিয়ে খেলতেছে, আর আমাদের সাথে পরোটা সবজি খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমরা এখন মিষ্টি কিনতেছি। আমরা যে আঙ্কেলের বাসায় উঠবো, তো সেখানে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই ভাবলাম একটু মিষ্টি কিনে নিয়ে যাই। আর সাথে তো আমাদের জমির আবাদ করা সবজি, পোলার চাল এসব তো আছেই, যেসব আমরা নিয়ে যাচ্ছি। 20 মিনিটে যাত্রা বিরতি ছিল, হালকা কিছু নাস্তা করে নিলাম আর মিষ্টি কিনছি। দেখো না ক্যামেরার প্রতি ওর কি নজর, ও যে কি বলতেছে ক্যামেরাকে ওই জানে। তুমি কি বললা? মায়াজ বাবু এই 20 মিনিটে কী করলো সেটা এক্সপ্লেন করতেছে আপনাদের সামনে। হ্যাঁ হ্যাঁ, ও খুব খুশি, ও জানে ও খুব খুশি। ও অলরেডি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এখন জানি না আবার কখন ঘুমাবে। ঠিক আছে গাইস, যেতে যেতে আবার কথা হবে। আমার তো ঘুম পাচ্ছে। চলুন তাহলে একদম ঢাকায় পৌঁছেই দেখা হচ্ছে আপনাদের সাথে। অবশেষে আমরা ঢাকায় এসে পৌঁছেছি, আর এখন ভোর 5:30 বাজে। তো আমরা এখন যাচ্ছি আঙ্কেলের বাসায়। তো গাইস আমরা চলে এসেছি আমাদের আঙ্কেলের বাসায়, আর বন্যা ফ্রেশ হচ্ছে, বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। এই যে বাবু নিচে খেলছে। বাবু আর প্রচণ্ড গরম, এখন ভোর 5টা বাজে। যাই হোক, তো গাইস এই ব্লগটা এখানেই শেষ করতেছি। তোমরা এই ব্লগটা পছন্দ করলে এবং তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ঠিক আছে গাইস, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।